শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেকদিন ধরে ছাদে জল দেওয়া হয় না, সকালবেলা ভাবছি গাছগুলোতে জল দিয়ে যাই আর আপনাদের সাথে শেয়ার করি। এই যে বেগুন গাছ দুইটা হয়েছে, যার একটা পুরাতনটা উঠে ফেল দিছি। কি সুন্দর পুঁই শাক হয়েছে। এই গাছের নতুন এই জ্বালাইতেছে, গাছটা কেটে দিলে মনে হয় আর একটু পাতা হতো সুন্দর। গোলাপ ফুলের কলি বেরিয়েছে একটা। দেখুন কি সুন্দর সরিষা গাছ হয়েছে, কচু গাছ, সরিষা গাছ ছোট্ট টবে। আজকে শর্টকাটে রুটি ভাজবো, জল রুটি। এটা যে লবণ, চিনি আর সামান্য দুধ দিয়ে গুলে নিয়েছি। সময় নেই, শুক্রবারেও ছুটি নেই, মেয়ের প্রাইভেট আছে, 8:30টার দিকে বের হয়ে যাবে। তো এদিকে এই যে হাঁড়ি পাতিল মাজে নেই, পরিষ্কার করে কালকে রাত্রে খাওয়া হয়েছে, আর মাজা ঘষা করা হয়নি। সামান্য পরিমাণে ঘি দিয়েছি যাতে কড়াইতে না লেগে যায়। ঘিয়ের একটা সেন্ট হয় জল রুটি ভাজলে, ঘি দিয়ে। তেল দিয়ে দিয়েছি বসে। শুক্রবার তো কাজ বেশি থাকে সবারই। হয়েছে ডাল ভুনা দেখাবো, দেখেন কি সুন্দর ফুলে গেছে। এইভাবে আপনারা একটু খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই যে পণ্ডিত আসছে, রুটি সে উল্টে দিবে। দাও দাও দাও, পুড়ে গেছে, এটা ফুলে গেছে সুন্দর। এটাও একটা মজা পোড়া রুটি। এই যে ভাজা শেষ, সেগুলো গরম গরম সবাই খেয়ে ফেলতেছে, আর রুটি আপনাদের দেখাইতে পারবো না, একটাই কড়াইতে ছিল, এটাই দেখালাম। এই যে জল রুটি, আপনাদের ভাষায় কি বলে এটাকে? আমরা এটাকে জল রুটি বলি। ভালোই লাগে খেতে, চিনি, ঘি, দুধ, গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ, আর লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ, খেতে ভালোই লাগে। এই যে সমস্ত কিছু কেটে বেছে নিয়েছি সকালে রুটি খাওয়ার পরে। মাংস, মাছ এগুলো ধুইতে ধুইতে সময় হয়ে গেছে। আর একটু যে দুধ ভিজে রাখছি মাংসতে দিয়ে দিব। আর এই যে ডাঁটা শাক বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল কালকে, তো ভাবছি টাটকাই ভেজেতেই রসুন পেঁয়াজ দিয়ে। আর এদিকে যে বাড়ির সাজনা ছোটো আলু দিয়ে রান্না করব। তো এদিকে আমি এই মশলাগুলো বেটে নেই। পাটায় বেটে খাওয়ার স্বাদ আলাদা। আপনারা হয়তো ভাববেন যে সবসময় পাটায় বাটে কেন, পাটায় বাটার তরকারি অন্যরকম স্বাদ। আর আমার ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেছে, কারণ এখন পাটা পিষে সব কিছু করতে হয়। আমার কাছে রান্নাটা ভালো লাগে, পাটার তরকারি, পাটায় বাটা মশলার তরকারি। ব্লেন্ডারে তো জয়লা জয়লা লাগে, তো পাটায় বেটে খেলেই বেশি ভালো। সবগুলো এক একে বেটে নিই, তারপরে আগে মাংসটা বসিয়ে দিব, পরে মাছ রান্না করব। এই যে সমস্ত কিছু মশলা দিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার ফাঁকি। এখানে যে তেলটা দিয়ে নিই, মাংসটা মাখিয়ে নিব। কি হলুদের ফাঁকি লাগবে, মরিচের ফাঁকি একটু লাগবে, একটু সামান্য মরিচের ফাঁকি দিয়ে দেবো। আর একটু মরিচের ফাঁকি নিয়ে নিলাম। গরমটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দেবো। তেলের মুখে ছিদ্র করে নিয়েছি, তো দিতে সুবিধা হয়। জিরা ফোড়নটা দিয়ে দেবো। লেবুটা দিয়ে দেবো, আর লেবুটা একটু পরে দেবো। লেবুর রসটা দিয়ে দিই।
আলুটাও দিয়ে দিই। আলু আজকে ভেজে দিলে কাঁচা দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু পরে দিব, আর একটু কষিয়ে নিই মাংস। মরিচটা দিয়ে দিই। হলুদের কালার অনেক সুন্দর কালার, নতুন ভাঙানো হয়েছে তো হলুদটা অল্প দিলেই কালার অনেক হয়ে যায়। একটু ঝাল ঝালি রাখবো মাংসটা, ঝাল না হলে ভালো লাগে না মাংস। ঝাল ঝাল না হলে খাইতে ভালো লাগে না। মাংসটা কষানো শেষ, আর ওই করে একটু গরম জল দিচ্ছি। গরম জলটা বলক আসলেই মাংসতে ঝোলটা দিয়ে দেবো। এই কড়াইটা শুধু লাগিয়ে দেবো, এত গরম করে দিচ্ছি। তারপর মাংস কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিই। ঝোলটা দিয়ে দিয়েছি। এতগুলো মরিচ দিছি, তাও ঝাল হয় না। তো এই যে হয়ে গেছে। নামানোর আগে যে জিরা বাটা গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। এতটুকু ঝোল রাখবো, জোড়াইলে ঠিক হয়ে আসবে ঝোলটা। এখন নামিয়ে নিই। তো এই যে নামিয়ে নেব। জোড়াইলেই ঝোলটা আর একটু টেনে আসবে। শাকটা ভেজে নিই আগে, পরে রসাটা রান্না করবো সাজনা দিয়ে। পরে এটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিই, তেল সব সম্বার দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচ বেশি ঝাল না, করে দিয়ে দিই। এবার বাড়ছি কাঁচামরিচ। এবার ভরে উঠছে শাকে, একটু সিডাটা তো নিয়ে যাবে। শাক ভাজি ওই চুলাই দিয়ে দিই, আর এই চুলাই মাছটা বসিয়ে দিই। শাক ভাজিটা হতে থাকো, কেটে আর কিছু দেবো না শাকে। যেই কড়াইতে দিয়েছি আর শাক ওই চুলাই দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিই, কড়াই গরম হয়েছে। এই চুলাই শাক হইতে হইতে এই চুলাই মাছ ভাজাটা সেরে নিই। এই যে মাছেও হলুদ মরিচ সব মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে। অনেকদিন পরে টঙ্গি এলাকার মাছ খাবো। সাধারণত বেশিরভাগই আমি বাড়ি থেকে এনে খাই মাছ। এখানকার মাছ আমি কমই খাই, আমাদের নদীর টাটকা মাছ খেতে ভালোই লাগে বলে। এই যে মাছটা দিয়ে দিই। এই যে মাছ ভাজি হয়ে গেছে, আর ওদিকে শাকটাও হয়ে গেছে। বললাম না, কড়াইটাতে মাছটা লেগে গেল। এই কড়াইটা যেন কেমন টাটকা মাছ ভেঙে গেল, এটাই তো গরম করে গেছি কড়াইটা, তারপরে ভেঙে গেল মাছগুলো। এদিকে যে শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব শাকটা। তেজপাতা ফোড়ন দেবো, আর যে মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠছে। সবজিগুলো দিয়ে দিই, কষিয়ে নিই। কাঁচামরিচটা দিয়ে দিই। কাঁচামরিচ একটু ঝাল না, কড়া মরিচ। লবণটা দিয়ে দিই। অনেকের এই খাবার পছন্দের, আবার অনেকের পছন্দের না। করবার বাড়ির পছন্দ না, বলে জঙ্গল। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই সজনে ডাঁটার তরকারি। সাধারণ খাবারও সাধারণ, এটার সেন্টটাই অন্যরকম লাগে। মাছ দিয়ে রান্না করে নেই, আজকে রান্না করলাম এই বছর সাজনা দিয়ে, আজকে প্রথম। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জানি না আপনারা আমার রান্নার ব্লগটা
মন থেকে ভালোবেসে দেখেন কিনা, দেখে মনে হয় না যে মন থেকে ভালোবেসে দেখেন। কিছু মনে করবেন না, হয়তো আঘাত দিয়ে কথাটা বলে ফেললাম। আমার ব্লগটা আপনারা মন থেকে ভালোবেসে দেখবেন, এটুকুই, আর কিছু বলার নেই। তো এই যে এটা কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। আসলে আর কি এগুলো খেতে পারে না, বলে যে এই ডাটাগুলো জঙ্গল বলে। আমার কাছে খেতে অসাধারণই লাগে এটা খাইতে। তো অবশ্যই বলবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। তো কিছু মনে করবেন না, আজকে বেশি কথা বলে ফেল দিলাম। তো আমার যত সব ভিউয়ার্সরা আছেন, বন্ধুরা আছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো রান্নাটা হয়নি এখনো, রান্নার শেষে আরও দুটো মশলা দেবার বাকি আছে। কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখবেন। তো এই যে তরকারি প্রায় হয়েই আসছে। এখন এই যেখানে যে জিরার ফাঁকি আর গরম মশলা বাটা আর আদা রসুন এখানে দেওয়া হয়নি কোনো কিছু। এই মশলাটা দিয়ে একটু নামিয়ে নেব, একটু জাল হোক মাছটার মশলাটা। তো অনেকে এটাতে পেঁয়াজ দেয়, আদা দেয়, রসুন দেয়, আমি শুধু জিরা গরম মশলাটাই দিলাম। আর এটা মাছ ছাড়া খেলে আমরা এটাতে রসুন দিই, মাছ দেখালে রসুন দিই না। একটু জাল হোক আর একটু মাছগুলো ভেঙে গেছে, টাটকা মাছ, তারপরে ভেঙে গেল। যে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। তো এই যে নামিয়ে নিলাম। তো এই যে সব কিছু নামিয়ে নিয়েছি, যে সজনে ডাঁটার তরকারি মাছ দিয়ে, আর এই যে মাংস সর করছে সরিষার তেলের, আর যে শাক ভাজি। তো অবশ্যই বলবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর কিছু মনে করবেন না, এই কথাটা বললাম। আসলেও মন থেকে ভালোবেসে দেখবেন, তাহলে সবাই খুশি হব, আমিও খুশি হব, আপনারাও মন থেকেই পাবেন। ভালোবাসাটা মন থেকে আসে, জোর করে আসে না। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন।